এই মুহূর্তে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। এদিকে মুরারিগুপ্ত রাম ছাড়া কারো চরণে প্রণাম করত না। তার একটাই গুণ ছিল, সে রামচরণে প্রণাম করত। এই কলিযুগে মাত্র দুজন সর্বভুজ রূপ দর্শন করেছিলেন, কখন কৃষ্ণ, কখন রাম, কখন শ্রীহরি, কখন ভাই আমার দয়াল হরি। সেই সর্বভুজ রূপ একজন সার্বভৌমত্ব পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, আর আরেকজন আমার মুরারিগুপ্ত। আমার মহাপ্রভু যখন হরিবোল বলে দুবাহু তুলে দাঁড়িয়েছেন, কখন কৃষ্ণ, কখন রাম, কখন শ্রীহরি, কখনো বা দয়াল হরি। যখন এই রাম মূর্তি মহাপ্রভুর মধ্যে দর্শন করলেন, মুরারিগুপ্ত লুকিয়ে মহাপ্রভুর যুগল চরণ জড়িয়ে ধরে বলেছিলেন, প্রভু, ও প্রভু, দণ্ডে দণ্ডে তীরে তীরে আমার গৌর গোপন আছে রে, আমি যেন গরমে মরিয়া থাকি রে। আমার সাধু হইল নিরন্তর হেমকান্তি করে বলো, আমার হিয়ার বাজারে সবাই তালে রাখে। আবার বললেন, আমার গৌরাঙ্গ সম্মুখ করি, আমি হেরি গো অনবধি, আমার অনন পুরিল নামে ভক্তগণ গুপত গৌরাঙ্গ। মুরারিগুপ্ত সেদিন মহাপ্রভুকে দর্শন করে তার জনতা ধন্য হয়েছিল, মহাপ্রভুর চরণকান্তি লাভ করেছিলেন। ঠিক একইভাবে আমাদের এই মৌলভীবাজার জেলাতে মহাপ্রভুর আরো পার্শ্বদের জন্ম হয়েছে। বলবো তাদের নাম? বলবো? মৌলভীবাজারটা তো আপনাদের নাম, এই মৌলভীবাজার জেলাটা তো আপনাদের জেলা। আপনাদের দেশে জন্ম হয়েছে অধিবাস কীর্তনিয়া, যে কীর্তন মহাপ্রভুর প্রথম যে কীর্তনের অধিবাস কীর্তনিয়া ছিলেন গোবিন্দ ঘোষ বাসু ঘোষ, তাদের বাড়ি মৌলভীবাজার জেলা রাজনগরে মোহনলালে। সবাই হাত তুলে বলুন একবার হরি বল। আপনারা পরম ভাগ্যবান। কিন্তু আমরা এমন মানব জাতি, জানি আমরা এমন এক জাতি, আমরা মানুষ পাইলাম কিন্তু ধরে রাখতে পারলাম না। একটাই কারণ, কারণ আমাদের ভক্তি ছিল না। আমরা হিংসা নিন্দার মধ্যে ডুবে থাকি। অমুক ভালো, অমুক ভালো না, তমুক ভালো, তমুক ভালো না। একটা বার চিন্তা করুন, হে বৈষ্ণব মন্ডলীগণ, হে বন্ধুগণ, এই ধর্মটাকে বাঁচান। সনাতন ধর্ম থেকে যেদিন আমাদের ধর্মটা হিন্দু হয়ে গেল, হিন্দু নামটা লেগে গেল, সেদিন থেকে এই ধর্মটা আরো সাত তলে চলে গেল। সবাই বলুন হরি বল। আগের সনাতনে ফিরতে হবে। দাদা ভক্তগণ, সবাইকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। আসেন কি কেউ? হাত তুলে বলতে পারবে? হাত তুলে বলতে পারবেন যে আমি বাঁচবো? সবাই যেতে হবে। আপনি, আমি, আমরা, আপনারা সবাই যেতে হবে। আজকে একটু সঞ্চয় করে যাও। সিলেটের এক বাউল তার গানে বলেছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের মানুষ ছিল সরল। এই যে মানুষগুলো, এই যে বয়স্ক মানুষগুলো, তাদের কাছে গেলে কত মিষ্টি ভাষা, কত ভালোবাসা। আগের মানুষ ছিল সরল, ছিল মানুষের ধর্মবল। আর এখন সবাই পাগল, কেমনে বড়লোক হইতা। ঠাকুরের চিন্তা চেতনায় আমরা মগ্ন নই। আমরা মনে করি পয়সা হলে ভগবানকে পাওয়া যায়। বড় করে একটা এখানে এমন একটা কীর্তন দেব, 10 লাখ টাকা খরচ করবো, প্রচুর ভক্তগণদের আগমন করতে হবে, এবার লন্ডন থেকে কীর্তনী আনতে হবে। আমরা ভক্তের চিন্তা করি, ভক্তির চিন্তা আমরা করি না। 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একজন মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। যে কীর্তনে আসে, একটু প্রভুর নাম গুণগান কীর্তন শ্রবণ করে এক বিন্দু নয়ন জল দিয়ে আপনাদের অঙ্গনটাকে নামে প্রেমে ভাসাবে বলে। যে ভক্ত কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ বলে, গৌর বলে যদি কোনো ভক্ত, গুরু বলে যদি কোনো ভক্ত, এক বিন্দু নয়নের জল আপনাদের শ্রী অঙ্গনে অর্পণ করে, সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তনটা পূর্ণ হয়ে যায়। সবাই বলো, আমরা কি কাঁদতে পারি? আমরা কি কাঁদি?
আমরা মায়ায় মগ্ন। 3 ছেলে। বড় ছেলে বলে বাবা বাবা তোমায় তো ভালোবাসি বাবা, তুমি যদি মারা যাও, তুমি যেদিন মারা যাবে আমি কথা দিলাম আমাদের বাড়িতে সবথেকে মিষ্টি আম গাছ যেটা, ওই গাছটা কেটে তোমাকে শ্মশান ঘাটে নিয়ে আমরা কাষ্ট করব। বাবা তো আনন্দে আত্মহারা, ছেলে মিষ্টি আম গাছটা আমার জন্য রেখেছে। বড় ছেলের কথা শুনে মেজ ছেলে বলছে বাবা তুমি যখন মারা যাবে তোমার মৃত্যুর পরে এমন একটা সুন্দর করে মন্দির বানাবো, আমি কলকাতা থেকে শ্বেত পাথর এনে মন্দিরটা বানিয়ে দেব। ছোট ছেলে বলছে বাবা দাদা মেজদা যেভাবে বলছি আমি তোমাকে কথা দিলাম তুমি মারা যাওয়ার পরে তোমার শ্রাদ্ধের অনুষ্ঠান করব, 10 গ্রাম ঝুল পিটিয়ে নিমন্ত্রণ দেব। এই কথা শুনে বাবা তো আনন্দে আত্মহারা। এবার গুরুদেব এসেছেন বাড়িতে, আসার পরে গুরুদেবকে ছেলেদের ভালোবাসার কথা বলতেছে। গুরুদেব বললেন আমি একটা মন্ত্র বলি, তুমি যুগনিদ্রায় শায়িত থাকবে, সবাই মনে করবে তুমি মরে গেছো, তারপরে দেখবে তোমার সন্তানরা তোমায় কত ভালোবাসে। পরের দিন মন্ত্র বলে যুগনিদ্রায় শায়িত, সবাই ভাবছে বাবা তো মারা গেছে। পাড়া প্রতিবেশী আসলে বলে না কোন গাছটা কাটবো, কি করবো বলো। বড় ছেলে বলতেছে গাছ কাটবে, ভাই বাবাকে তো শ্মশানে নিতেই হবে, যিনি যার পথে যাওয়ার পথে চলে গিয়েছেন এবার তো শ্মশানে নিতেই হবে। বাড়ি থেকে ওই বড় ছেলের স্ত্রী বের হয়ে বলছে তুমি না বলেছিলে বাবা মারা যাওয়ার পরে যে আম গাছটা মিষ্টি আম গাছ ওটা কাটবে। বড় ছেলে বলতেছে রাখো তো, আম গাছ তো আম গাছ, মিষ্টি হোক আর টক, যে গাছে আম ধরে না ওটা কাটো। বাবা তো মৃত্যু সজ্জায় বসে সবকিছু শুনতেছে। মেজে ছেলে বলতেছে দাদা তুমি আম গাছ যখন দিলে না, কলকাতা থেকে শ্বেত পাথর আনলো, কতগুলো টাকা খরচ হয়, কোন রকমে একটা সিমেন্ট দিয়ে মন্দির বানিয়ে দিয়ে দিন। ছোট ছেলে বলতেছে বাবা বর্দা তোমরা যখন এটা করলে না, আমিও পাড়া প্রতিবেশী ঘর থেকে একজন বলে কোন রকমের শ্রাদ্ধের অনুষ্ঠানটা সারলাম। এবার ভাবা যারা মানে গাজারা দিছে, নড়ে চড়ে উঠেছে, বাবা মরুনি তুমি মরুনি, সেটা বলতেছে তুমি মরুনি। বাবা কাঁদতে কাঁদতে বুক বাসকে বলছে বাবা এতদিন তো মরেই ছিলাম, তোদের ভালোবাসা এতদিন মরেই ছিলাম, আজকে প্রাণ করে বাঁচলাম আর বুঝতে পারলাম এবং সংসার কেবলই মায়ার প্রতীকী। এই সংসারটা মায়ার সংসার, এই সংসারে যারা পতিত হয় মা, এই সংসারে যারা সন্তানাদিকে আপন করে নিয়েছে তারা ভগবানকে জন্মের মতো তারা ভুলে গিয়েছে। আর যারা ভগবানকে আপন করে নিয়েছে এই জগতে যদি আর কেউ নাও দেখবা ভক্ত, এই জগতে যারা ভগবানকে নিত্য বস্তু করেছে, এই জগতে যারা ঈশ্বরকে আপন করে নিয়েছে, যারা প্রত্যেকদিন ঠাকুর ঘরের বারান্দায় বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুই বাহু তুলে হরি বল বলে মনের মনে ভালোবাসা, সেই ব্যক্তি মৃত্যু কয়েক মিনিট আগে একজনকে দেখতে পায়। জানো মানুষের মৃত্যুটা দুই প্রকার। এক প্রকার মৃত্যুটা, আমি যে কথা বলতেছি আপনাদের খারাপ লাগতেছে বলবো, বক্তব্য একটু শুনুন। মানুষের মৃত্যুটা দুই প্রকার, মানুষ দুই রকম মারা যায়। একটা হলো কৃষ্ণ অনুগত, আর একটা হলো মৃত্যুর কয়েক মিনিট আগে একজন লোককে দেখে যারা পাপী, আমার মতো দুরাচারী যারা, আমার মতো ভণ্ড যারা, আমার মতো দুরাচারী
তারা একজন মানুষকে দেখতে পায় আর নাম জবরা। আসা মাত্র দেখবেন মানুষের মৃত্যুর আগে গলার মধ্যে একটা ডাক আসে না? আসে না বাবা? অনেকের আসে না? গলাতে এমন ডাক আসে, কয়েক ঘন্টা তাকে কষ্ট দেয়। কেন জানে? আমি তো পাপী, আমার মতো পাপী যারা এইভাবে তাদের এই গতি হবে। বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে মা, কঞ্চি দিয়ে কণ্ঠের মধ্যে বাড়ি দিয়ে, যারা কোনোদিন হরি বলে বলে না, যারা বদলে কৃষ্ণ নামে নেই না, মৃত্যুকালে তারা হরি বল বলতে চায়। যমরাজ হরি বল বলার কয়েক মিনিট আগে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে আর হরি বল বলতে দেয় না। আর যারা আজকে হরি বল বলছে, যারা কাঁদছে, যাদের নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি আসতেছে, তারা দেখবেন মৃত্যুর কয়েক মিনিট আগেই তারা বলে ঠাকুর বলে বাকি যাবো, আমি আর বাঁচবো না। এরকম অনেকে বলে না যে আমার হাতে কয়েক মিনিট সময় আছে, আমি আর বাঁচবো না।